প্রিয় দর্শক, ছবিতে থাকা মাছটি হলো রূপচাঁদা, যা সাধারণভাবে থাই রূপচাঁদা নামে পরিচিত। এই মাছটি স্বাদে ভালো এবং বাজারে বেশ জনপ্রিয়। তবে আমাদের পচিশা মহিষখোলা বাজারে আজ একজন ব্যক্তি এই মাছগুলো বিক্রি করতে নিয়ে আসায় গ্রামের কয়েকজন মানুষ সেই মাছ বিক্রিতে অনেকটাই বাধা দিয়েছিলেন। কারণটা হিসাবে তিনারা উপস্থাপন করেছিলেন এই মাছগুলো আসলে খাওয়ার উপযোগী নয়, এই মাছে বিষাক্ততার পরিমাণ বেশি, যে কারণে এই মাছগুলো খেলে যে কোনো মানুষের কিন্তু আসলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে আমি আপনাদের জানাবো আসলে এই মাছগুলো খেলে কোনো ক্ষতি আছে কিনা এবং উপকারিতা আছে কিনা। প্রথমত যদি বলতে চাই, এই মাছ প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি গঠনে সহায়তা করে। এতে থাকা ওমেগা-3 হার্ট সুস্থ রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে ভিটামিন ডি এবং আয়োডিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই মাছে মূল কাটা ছাড়া সূক্ষ্ম কাটা কম থাকে, তাই শিশু এবং বয়স্কদের জন্য এটি খাওয়া সহজ। তবে কিছু ক্ষতিকর দিক, যেমন যদি এই মাছ নোংরা পরিবেশ বা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাবার খাইয়ে চাষ করা হয় তবে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বা গেটে বাত আছে তাদের এই জাতীয় সামুদ্রিক বা তৈলাক্ত মাছ কম খাওয়া ভালো। অনেক সময় বাজারজাত করার সময় মাছে ফরমালিন বা বিষাক্ত প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যা লিভার ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তবে এই মাছ যে একদমই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। আমি যেহেতু একটু অ্যানালাইসিস করে আপনাদের জানাচ্ছি, এখানে বলা আছে এই মাছ আসলে খাওয়ার উপযোগী কিনা। হ্যাঁ, এই মাছটি সম্পূর্ণ খাওয়ার উপযোগী এবং বেশ সুস্বাদু। তবে এটি কেনার সময় ফ্রেশ বা টাটকা কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। রান্নার আগে ভালো করে ধুয়ে এবং সঠিক তাপমাত্রায় রান্না করলে এর পুষ্টিগুণ বজায় থাকে। পরামর্শ, আপনি যদি এটি বাজার থেকে কেনেন তবে বিশ্বস্ত দোকান থেকে কেনার চেষ্টা করুন এবং ভালোভাবে পরিষ্কার করে রান্না করুন। তবে এই মাছ খেলেই যে আপনি রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন এমন কোনো কথাই কিন্তু কোনো জায়গায় লেখা নেই। তবে আমাদের এলাকায় যারা এই মাছটি বিক্রি করতে তিনাকে বাধা দিয়েছিলেন তাদের এখন থেকে আসলে এখান থেকে জানা উচিত আসলে এই মাছটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে আপনারা যেটা করেছেন অবশ্যই একটু ভুল করেছেন বলে আমি মনে করি।